কাজ করা বলে পরে বড়গুলো বাড়ি ঘাট সব সবাই এখানে আসেন। বাবু খালি করে দেখাই দাও ভালো আছে। মেলা কাট দিয়ে না গাছ দিয়ে আছে ব্যবসা করবে তো হ্যাঁ ওটা পরে নামায় না ফল দিয়ে নেই যে যাও যে মুখে কাজটা করে যাবে এই কাজটা খাওয়া যাবে পরে আগে ওদের ওদের আগে এগুলো কম কম দিলে কম দিলে হবে না সবই দিবেন আরে ওইটা দিলে কোনো কাজে আসে না দিবেন ঠিক মতো না শুরু করতে হবে আজকে আমরা মঙ্গলবারে মহাসভা চালিয়ে বলি যেটা শেষ করে না বলি সবাই সমাবেত হয়েছে এখানে থেকে যারা আসছে সবাই করতে আজকে ওটা তো ছোট বিষয় ওটা তো মর্মবেদনা হঠাৎ করে যখন শুনলাম মানুষ মরে যাবে আমরা জানি গীতা আছে আমাদের জাতস্য মানে জন্মিলে তাকে ধ্রুবমৃত্যু অবধারিত জীবন থেকেও এখান থেকে ধরাঘাত থেকে পালাতে পারে কিন্তু নিত্যানন্দ ভগবান কন্যা আমি আমার সকালে শুনে আমার চোখে জল এসে তোমার কাকি যখন বললো যে নিত্যানন্দ মারা গেছে কোন নিত্যানন্দ নেই যাই হোক এই যে পল্লবী বা ওই পল্লবের ছোটো ভাইটা আগে গত বছর মারা গেছিল সেই টাইমে জেলা স্কুলে ছাত্র অত্যন্ত মেধাবী সেটা কি পাস করে এবং সেই মৃত্যুটা তার অস্বাভাবিক হচ্ছে একটা বছর যেতে না যেতে সম্ভবত একটা বছর আর হতে না হতেই তার পরবর্তী পৃথিবীতে আমাদের এই ধরনের থেকে চিরতরে বেরিয়ে ও আচ্ছা মানে এমন একজন এই যে শিল্পী সহজত আমরা যে আর্টের মাস্টার সত্যিকারে একজন খুব কী বলবো আর দায়িত্ব করতে বলেছি আমার নাতি পরে ওই যে কিসের আলো জ্ঞানের আলো শিক্ষার আলো সেখানে আমি দেখছি পছন্দ শিক্ষা সফল অনেক জায়গায় সে পছন্দ এবং গাড়ি গাড়ি যে ওই যে আর তার সহধর্মী জীবন সরকারের যে বৌদি সেটা কিন্তু না আজকে সরকারের ডুবুরিয়া বলতে সে মাঝে মাঝে চলে আসে এমনকি বাড়ি বাড়ি দেখে আসে সত্যি এত মানে নিডি ফ্যামিলি তার ভিতর দিয়ে তাদের ভিতরে কী বলা যায় একটা ভাগ্য করার ফেলে ওর এই পল্লবের মাকে দেখে করছিল দাদা আমি বলেছিলাম তুমি চলে যাও আমাকে নিয়ে থাকে এমন ও দিয়ে তো হবে না এটা যার ব্যাপারে ভালো থাকে না তাকে এইটুকুতেই ছিল এই ধরা যাবে তার
বলতো যে দাদা এও করেছে আজকে সকালে আমি শুনলাম যে রান্না করে গেছে আজকে ওই গতকাল ছিল একাদশী একাদশী থাকে না তবে তার ওয়াইফ ছিল ওই বৌদি তো আমি শুনলাম এখানে এই ছবি বললো যে আজকে একাদশী দিনে যে চলে যায় ধরাধাম থেকে সেটাকে সহযোগিতা তাদের হাতে কিছু অধিকার রাখবো আমাদের যদি ব্যক্তি চলে গেল আর তার পরিবারটা সত্যিকারের শুদ্ধাচার খুব পবিত্র ধর্মপ্রাণ থাকে বৌদি ওর বাচ্চা আমি বড় ছেলেটা ফিজিক্স অনার্স সময় আমার ভাইকে পড়তে ফিজিক্স অনার্স করি আমি তো এদেরকে কত কষ্ট করে বাবা মা মানুষ করতে চেষ্টা করছে আমরা খাই আমি বাবা মা আমি আসলে অভিভাবক খাইতে চেষ্টা করছি মানুষ নিজে কষ্ট করতে দিতাম দাদা তার মধ্যে হাসি ছিল কখনো সে মানে উগ্র হয়নি আমি তো দেখি আগামীতে হ্যাঁ আমার ওই নাতিরও 1 বছর ধরে ওই পাশে ইয়ে করেছে বাড়ি কিন্তু আর শিখাইছে আমার কিন্তু তার ব্যবহারটা এত মার্জিত ছিল এত নম্র ছিল বিনয় ভদ্র সে মার্জিত ভাই রসুন তাই না তার যে পরিবার শুনলাম এই যে তার এই যে বোন টাকা তো বোন সম্ভব উনি ঢাকা থেকে আসতে লেট হচ্ছিল আপনাদের বাবু বললেন উনি আসলে এই বাড়ি থেকে যেতে ছেলেপেলে বললো না থাক আমরা যে এগোতে